স্বামী স্ত্রী দুইজনে মিলিতভাবে পাঁচটা হক আমাদের মধ্যে আছে না নাই? কি পাঁচটা হক? যৌতুক, তারপরে আসবে গিয়া স্বামীর হক কি, স্ত্রীর হক কি। ইনশাল্লাহ আজকে যদি না পারি সামনের জুমায় আলোচনা করব, অসুবিধা হবে? ওইগুলো আমাদের জানা দরকার আছে না নাই? সংসারের মধ্যে কেন এত ঝামেলা থাকবে? এই সংসারগুলিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর রাখার জন্য কুরআনের মধ্যে অগণিত আয়াত নাজিল করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অগণিত হাদিস নাজিল হয়েছে। সুবহানাল্লাহ বলতেন না? এক নম্বরে হলো স্যাক্রিফাইস। এক নম্বরে কি? স্যাক্রিফাইস। স্যাক্রিফাইস মানে ছাড় দেওয়া। হঠাৎ করে স্বামী রেগে যায়, তখনকার সময় নিয়ম হলো স্ত্রী যেন ঠান্ডা থাকে। স্বামীর মাথা গরম হয়ে গেছে, নিয়ম হলো স্বামী যতই রাগান্বিত হোক না কেন স্ত্রী রাগটাকে কন্ট্রোল রাখতে হবে, ঠান্ডা রাখতে হবে। যদি সাথে সাথে স্ত্রীও রাগান্বিত হয়ে যান তাহলে তো ওই সময় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে, ঠিক না বেটি? যে কোনো একজন স্যাক্রিফাইস করতে হবে। স্ত্রী রাগান্বিত হয়ে গেছে, এমন সময় যদি আপনিও রাগান্বিত হয়ে যান, স্বামী যদি রাগান্বিত হয়ে যায় তাহলে তো যুদ্ধ শুরু হয়ে যাবে, ঠিক না বেটি? ওইখানে কি করতে হবে? স্যাক্রিফাইস, ছাড় দিতে হবে যে কোনো একজন, ঠিক না বেটি? যদি ছাড় না দেন তাহলে তো যুদ্ধ বাড়তেই থাকবে, ঠিক না বেটি? যুদ্ধ এমন পর্যায়ে বেড়ে যাবে যেই যুদ্ধের কারণে ডিভোর্স পর্যন্ত হয়ে যায়, ঠিক না বেটি? বাহিরে একজন গিয়ে ওই ফুলাফানগুলি যাতে কথা না বলে এটা একটু কন্ট্রোল করেন তো। দেখেন, শয়তান সিংহাসন বেঁধে রেখেছেন সাগরের মধ্য দিকে। শয়তানের স্থান কোথায়? সাগরের মধ্য দিকে। ওইখানে সিংহাসন পেতে তার এমপি মন্ত্রী চেয়ারম্যান, আমাদের বর্তমান যেমন চেয়ারম্যান বা এমপি মন্ত্রীকে হেই প্রতিপন্ন করেন, ওই শয়তানেরও কিছু শাখা প্রশাখা আছে, আছে না নাই? শাখা প্রশাখাদেরকে চতুর্দিকে ছড়িয়ে দেয়। শয়তানের বাসা কোথায়? সাগরের মধ্য দিকে। দুই তিনজনে বলে আর বাকি সবাই চুপ, মানে হেরা বুঝে নাই, ঠিক না বেটি? শয়তানের বাসা কোথায়? সাগরের মধ্য দিকে। সাগরের মধ্য দিকে সিংহাসন পেতে সর্দার শয়তান বসে বসে শাখা প্রশাখাকে চতুর্দিকে, পৃথিবীর চতুর্দিকে ছড়ায়া ছিটিয়ে পাঠায়। বিকাল বেলায় যখন আবার ডাক দেওয়া হয়, তোমরা কে কি কাজ করেছো? এক একজন শয়তান ডাক দিয়ে বলে, হুজুর আমি তো অমুক কাজ করেছি। কি কাজ করেছো? কই আমি একজন মানুষকে সুদের ব্যবসার মধ্যে নিয়ে ঢুকাইয়া দিছি। তখন শয়তানের মন ভরে না, আরেকজনের ডাক দিয়ে বলে, আমি দুইজনের মধ্যে ঝগড়া লাগাই একটার মাথা ফাটাইয়া লাইছি। শয়তানের মন ভরে না। কই আরেকজন কি করছো? কই আরেকজনে কয় আমি দুইটা মহল্লার মধ্যে ঝগড়া লাগাইয়া দিছি। শয়তানের মন ভরে না। অনেকজনে অনেক ধরনের বিবরণ শয়তানের সামনে আইনা তুলল, শয়তানের মন ভরে নাই। হঠাৎ করে একজন শয়তান পিছন দিক থেকে হাত তুলে কই, ও হুজুর আমি একটা বিষয়, আমি সাধারণ একটা কাজ করেছি। কই তাহলে তুমি কি কাজটা করেছো একটু বলো। কই আমি তো এমন একটা কাজ করেছি, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগাইতে লাগাইতে ওই বেলুনটাকে ফুলাইতে ফুলাইতে এমন ভাবে ফুলাইলাম, বেলুনটা শেষ মুহূর্তে ফেটে গেল। মানে এমন ফাটা ফাটলো, তাদের মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে ডিভোর্স পর্যন্ত করিয়ে দিয়েছি। নাউজুবিল্লাহ বলো। শয়তান সিংহাসন ছেড়ে পাগল হয়ে গেলেন। আরে এত পিছনে আসিস কেন? সবাই সাইড যাও, সামনে আসো। সামনে আসার পরে শয়তান তাকে কোলে করে নিয়ে কাঁধের মধ্যে উঠিয়ে নাচতে শুরু করে। সকল শয়তানগুলো তার সাথে নাচতে শুরু করে। নাউজুবিল্লাহ বলে। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লেগে যদি ডিভোর্স হয়ে যায়, খুশি হয় কে? কথা বলে, খুশি হয় কে? আর স্বামী স্ত্রীর সেই ঝগড়াটাকে মীমাংসা করে তাদের মধ্যে সমাধান করে যদি তারা সুন্দরভাবে চলে, খুশি হয় কে? আমরা কাকে খুশি করতে চাই? আল্লাহকে খুশি করতে চাই। এখন আসলে আল্লাহকে যদি আমরা খুশি করতে চাই তাহলে আমাদের সেই সংসার সুন্দর থাকুক, আমরা চাই কি চাই না? সেই সংসার সুন্দর থাকার জন্য যে কোয়ালিটিগুলি আছে,
যে নির্দেশনাগুলি আছে এগুলি আমাদের জানার দরকার আছে না নাই? বলবেন হুজুর সেই নিয়মগুলির মধ্যে এক নাম্বার হলো স্যাক্রিফাইস, আপনারা সাথ দিতে হবে। দুজনেই যদি রাগান্বিত হয়ে যান, কাকে কে সামলাইবে? সামলাইবার মতন কেউ কাউকে নাই, ঠিক না বেটি? সাথ দিতে হবে। দ্বিতীয় নম্বরে আসুন ঝগড়া। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় কি হয় না? ঝগড়া তো হবে, কিন্তু সেই ঝগড়াটাকে বাড়ানো যাবে না, ঠিক না বেটি? স্ত্রীও যদি ঝগড়া করে, আপনিও ঝগড়া করেন, ঝগড়া তো হতেই পারে। ঝগড়া আম্বিয়া কেরামের সংসারের মধ্যে হয়েছে, ঠিক না বেটি? কিন্তু তাদের সেই ঝগড়াটা আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, ঠিক না বেটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে একদিন ঝগড়া করতে করতে এমন এক পর্যায়ে হয়ে গেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ঝগড়াটা একটু বড় হয়ে গেছে, কথা বলেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, আয়েশা তুমি যখন আমার প্রতি রাগান্বিত হও তখন আমি বুঝতে পারি, তুমি যখন আমার প্রতি খুশি হও তখন আমি বুঝতে পারি। সুবহানাল্লাহ। কেমন স্বামী ছিলেন! স্ত্রীর মনটা বোঝা এটা একটা কঠিন বিষয়, ঠিক না বেটি? যদি আপনি মনটা বুঝতে পারেন তাহলে আপনার সংসার শান্তিময় হয়ে যাবে। সুবহানাল্লাহ। স্ত্রীর মনটা সে কিভাবে বুঝলো দেখেন তো। স্ত্রীর মনটা বোঝা এটা একটা কৌশল। আপনি যদি সেই স্ত্রীর মনটা বুঝতে পারেন, স্ত্রীও যদি আপনার মনটা বুঝতে পারে, শুধু খালি একতরফা গেলে চলবে না, ঠিক না বেটি? আপনি শুধু স্ত্রীর মন বুঝলেন, আর মা বোনরা যারা শুনবে তারা যদি শুধু খালি বলে যে খালি স্বামী আমার মন বুঝবে, আমি আর স্বামীর মন বুঝবো না, তাহলে তো আর হবে না। হবে? একতরফা গেলে হবে না। স্ত্রীরও বুঝতে হবে যে আমার স্বামীর মনটা কখন কি অবস্থায় থাকে। সারাদিন পরিশ্রম করে বাড়িতে আসলো, স্বামীর সামনে যদি এতগুলা কমপ্লেইন তুলে ধরেন, স্বামী তো আরো রাগান্বিত হবে, ঠিক না বেটি? সারাদিনের রৌদ্রে পুরা মেজাজটাকে আরো যদি গরম করে দেন, তাহলে তো সাথে যেটা থাকে এটা দিয়েই মারবে, ঠিক না বেটি? মন বুঝতে হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, দয়ার নবীজি, আপনি কিভাবে বুঝতে পারেন আমি কখন আপনার উপর খুশি থাকি আবার কখন আপনার উপর একটু রাগান্বিত থাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ও আয়েশা, তুমি যখন আমার প্রতি সন্তুষ্ট থাকো তখন তুমি দুইটা হাত বাড়ায় যখন দোয়া করো, ও রব্বুল আলামিন, ও মুহাম্মদের আল্লাহ, তুমি আমাদের সমস্ত গুনাহগুলিকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। যখন তুমি আমার প্রতি খুশি থাকো তখন তুমি বলো মুহাম্মদের আল্লাহ, আর যখন তুমি আমার প্রতি অসন্তুষ্ট, একটু রাগান্বিত হও, স্বামী স্ত্রীর মধ্যে তো অসন্তুষ্ট রাগান্বিত হতেই পারে, ঠিক না বেটি? তখন তুমি বলো, ও ইব্রাহিমের আল্লাহ, তুমি আমাদেরকে একটু নজর দাও, আমাদের গুনাহগুলিকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। একদিন যখন তাদের মধ্যে ঝগড়াগুলি একটু চরম পর্যায়ে হয়ে গেল, আমাদের যতটুকু চরম ততটুকু কিন্তু না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংসার দিয়ে আমাদের একটা শিক্ষা দিয়েছে, ঠিক না বেটি? একটু কথাগুলো একটু মানে হয়ে গেল, একটু বেড়ে গেল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা একটা সমাধানের দরকার, ঠিক না বেটি? ঝগড়া যেটি যদি হয় একটা সমাধানের দরকার। আমরা তো ঝগড়া হইলে কই, যা তুই বেড়াগিরি দেখাইছো, স্ত্রী সময়ের মতো দেখে না বেড়াগিরি, হ্যাঁ আমি এত সুন্দর মহিলা, আমারে পারতো আরো ভালো জায়গায় বিয়ে দিত, ঠিক না বেটি? এমন করাটা কি জায়েজ হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা এই রকম দেহ নিয়া, সম্পদ নিয়া স্বামীর সাথে বাহাদুরি দেখায়, ওইসব মহিলারা জাহান্নামে যাবে আগে। নাসাই শরীফের হাদিস, ওইসব মহিলারা কোথায় যাবে? জাহান্নামে যাবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওইটার একটা সমাধানের দরকার। বললেন যে ওয়াইশা, আমাদের ঝগড়াটা একটা মীমাংসার দরকার, তাহলে কাকে ডাকবো? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে ডাকি। বললেন যে না না, ওনাকে ডাকা যাবে না, উনি খুব রাগান্বিত মানুষ। আল্লাহু আকবার। যে ওমর রাদিয়াল্লাহু আনহু একটা রাস্তা দিয়ে হাঁটলে 3 দিন পর্যন্ত শয়তান ওই রাস্তা দিয়ে গেছে না, কই ওমরের গেরান লাগে যদি আয়েশা বলে। আল্লাহু আকবার বলতেন না। তো বললেন কাকে আনা যায়?
তোমার বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে আনি। কয় হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমার বাবাকে আনি। সুবহানাল্লাহ। বাবাকে ভালোবাসে প্রত্যেক মেয়েরাই, ঠিক না বেটি? মেয়েরা বাবার প্রতি একটু ভালোবাসা বেশি থাকে, ঠিক না বেটি? মেয়ে সন্তান হলে আমরা অনেকেই বেজার হয়ে যাই, ঠিক না বেটি? বেজার হবেন না, দেখবেন মেয়েরাই কিন্তু বাবার প্রতি বেশি ভালোবাসা থাকে, বেশি দরদ থাকে, ঠিক না বেটি? আল্লাহু আকবার। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কে ডাকলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা মুবারকের মধ্যে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আয়েশা, আমাদের মধ্যে যেই ঝগড়াটুকু হয়েছে ওই ঝগড়ার বিবরণটা কি তুমি আগে শুরু করবে নাকি আমি আগে শুরু করব? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, আপনি আগে শুরু করেন, তবে মিথ্যা কথা বললেন না। নাউজুবিল্লাহ। আপনি আগে শুরু করেন, তবে যা হইছে তা কইেন, মিথ্যা কথা কইেন না। আচ্ছা বলেন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মিথ্যা কথা বলতে পারে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু শুনে তো রাগ, যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু কোনো রাগ নাই, এই আবু বকর সিদ্দিক রাগান্বিত হয়ে গেলেন। আল্লাহু আকবার বলতেন না? একদিন এক ইহুদি রাস্তা দিয়ে হাইটা যাইতেছেন, এমনি ইহুদিকে থাপ্পড় মারলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ইহুদি বলছিল যে, মুহাম্মদের উম্মত, এতদিন শুনতাম তোর মুহাম্মদ বুঝি গরিব, আজকে থেকে দেখি তোর মুহাম্মদের আল্লাহও গরিব। নাউজুবিল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু রাগ উঠে গেছে, একটা তাফরা মারছে, তাফরা মেরে তাকে ড্রেনের মধ্যে ফেলাইয়া দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বিচার আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা নালিশ নিয়ে আসলাম, কমপ্লেইন। কিসের নালিশ? বলেন যে আমাকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তাপ্পর মেরেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নামটা মনে হয় তুমি ভুল বলেছো, সম্ভবত ওর নামটা উমর হবে, তুমি মনে হয় চিনো না। বলেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি উমরকেও চিনি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে চিনি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আবু বকর সিদ্দিকের তো এত রাগ হওয়ার কথা নয়। তো পরবর্তীতে যখন তাদেরকে একত্রিত হইল, ডাকলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কেমন ইনসাফকারী ছিলেন, যতই সে ইহুদি হোক না কেন বিচার কিন্তু তার জন্য সমান। সুবহানাল্লাহ। তখন দেখলেন যে আবু বকর সিদ্দিক নিজেও বললেন যে হ্যাঁ, আমি সেই থাপ্পড়টা দিয়েছি, উমর নয়। কেন দিলা? বললেন যে সে আমাকে গালি দিতে পারে, আমি সহ্য করতে পারি, অসুবিধা নাই, কিন্তু আমার রাসূল এবং আল্লাহকে গালি দেবে, এটা আমি সহ্য করতে পারি না, সেই জন্য আমি তাকে থাপ্পড় মেরে ড্রেনের মধ্যে ফেলে দিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঠিক আছে, তুমি তাকে যেহেতু একটা থাপ্পড় দিয়েছো, সেই থাপ্পড়টা তোমাকেও সে দিবে। বললেন যে কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ইহুদি বলতেছেন যে না, আমি তো এইসব কথা বলি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আবু বকর সিদ্দিক সে নাকি এইসব কথা বলে নাই। হ্যাঁ বলেছেন। তো তোমার সাক্ষী কে? আমার সাক্ষী তো কেউ নাই। এখন সাক্ষী ছাড়া বিচার তো তার প্রতি রায় যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রায় দিয়ে দিবেন, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে পাঠায়া আয়াত নাজিল করে দিলেন আর বললেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সঠিক, ইহুদি হইল মিথ্যাবাদী। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ডাক দেয়, কিরে ইহুদি, এখন কি কয়? কই হুজুর, আমি কি জানি যে আয়াত নাজিল করে দিব আল্লাহ। সুবহানাল্লাহ। কেমন ছিলেন আবু বকর সিদ্দিক? নরম দিলের মানুষ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই মাত্র আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে শুরু করলেন, যেই ঘটনাগুলো ঘটেছে আপনি সত্যি কথাই বলবেন, একটাও মিথ্যা কথা বলবেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাগান্বিত হয়ে একটা হাত প্রশস্ত করে এমন জোরে থাপ্পড় মারলেন, তিনি বসা থেকে পড়ে গেছেন। তারপর আবার মারার জন্য উঠলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে গিয়ে দুইটা হাত বাড়ায়া দিলেন। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক যেই মাত্র দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা হাত বাড়ায়া দিয়েছেন, আবু বকর সিদ্দিকের রাগটা সাথে সাথে থেমে গেল, আর সামনের দিকে আগাইতে পারলেন না।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে বাইরে হয়ে গেলেন। এমন সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, আয়েশা তুমি কি খেয়াল করেছো যদি আজকে তোমাকে আমি না বাঁচাইতাম তো তোমাকে আজকে কবর আসিন দেখছুনি, তোমাকে আজকে আমি বাঁচাইয়া দিছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা লজ্জিত হয়ে গেলেন, এমনি হেসে দিলেন। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিলেন। তাদের হাসাহাসির আওয়াজ এমন জোরে জোরে হয়েছিল যে বাহির থেকে শোনা যাচ্ছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হাসি বাহির থেকে শুনে তো হতবাক, চিন্তিত হয়ে গেলেন। ভাইরে এখন দেখলাম ঝগড়া মীমাংসার জন্য আমি আসলাম, আবার এখন দিকে হাসাহাসি করতেছেন। আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আবার ভিতরে আসলেন। আয়েশা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনারা যখন ঝগড়া করেন আমাকে ডাকেন মীমাংসা করার জন্য, শুধু খালি তখন ডাকেন না, আপনারা যখন আনন্দিত হন, খুশি হন, আপনাদের সেই আনন্দ খুশির সময়ও আমাকে একটু শামিল করিয়েন। সুবহানাল্লাহ। তো ঝগড়াঝাটি তো সংসারে হবে, সেই ঝগড়াঝাটিকে আপনি মীমাংসা করার জন্য একজন লোককে ডাকবেন, ঠিক না বেটে? ঝগড়াকে বাড়িয়ে দেওয়া যাবে না, সেই ঝগড়াটা বাড়ুক এমন আমরা চাই না, ঠিক না বেটে? ঝগড়াকে না বলতে হবে, ঠিক না বেটে? ঝগড়াঝাটি হবে, কিন্তু সেই ঝগড়াটাকে মীমাংসা করার জন্য নিজেকে কন্ট্রোল রাখতে হবে। স্ত্রীরা যারা শুনতেছে, যারা শুনবে, তারাও যেন নিজের রাগটাকে কন্ট্রোল রাখে, ঠিক না বেটে? তো গেল কয় নাম্বার কারণ? কথা বলেন, কয় নাম্বার? 2 নাম্বার কারণ। অনেকেই তো মনেই নাই কয় নাম্বার কারণ বলছি। 1 নাম্বার হলো স্যাক্রিফাইস, 2 নাম্বার কি? ঝগড়া। 2 নাম্বার ঝগড়া, 2টা গেল। 3 নাম্বার কারণ হলো অহেতুক সন্দেহ। আছে না নাই? স্বামী যখন কোন চাকরি থেকে বাড়িতে আসে অথবা ব্যবসা বাণিজ্য থেকে বাড়ির মধ্যে আসে, আয়েশা দেখে স্ত্রী ডাক দিয়ে বলে, দেও তোমার মোবাইলটা দাও হাতের মধ্যে। কই কেন? কই কার সাথে এতদিন যাবত কথা বলছে, একটু দেখি। আছে না নাই? আবার স্ত্রীও স্বামী জীবনে 1 মাস 1.5 মাস পরে আসে, স্ত্রীর মোবাইলটা ঘাটাঘাটি করে, এমন আছে না নাই? অহেতুক সন্দেহ করা যাবে না, কিন্তু আপনার স্ত্রীকে আপনি এমন শিক্ষা দেন যেই শিক্ষার কারণে আপনার স্ত্রী অন্যদের সাথে কথা বলবে, তার দূরের কথা, আপনাকে ছাড়া আর কোনো কিছুই বুঝতে পারবে না। সুবহানাল্লাহ। সন্দেহ, অহেতুক সন্দেহ। স্ত্রীকে আপনি সন্দেহ করলেন, স্ত্রী ও স্বামীকে সন্দেহ করলো, ঝগড়াঝাটি বাড়বে কি বাড়বে না? ঝগড়া কি কমবে? কমবে না, ঝগড়া শুধু বাড়তেই থাকবে। সেই ঝগড়া বাড়তে বাড়তে এমন পর্যায়ে চলে যায় যেমন শেষ পর্যায়ে তাদের মধ্যে ডিভোর্স হয়ে যায়। আছে না নাই? এমন সন্দেহ করা যাবে না যেই সন্দেহের কোনো ভিত্তি নাই। দুজনের মধ্যে মহব্বত থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে, ঠিক না বেটি? মহব্বত ভালোবাসা যদি না থাকে, একজনের প্রতি আরেকজনের যদি আত্মবিশ্বাস না থাকে, তাহলে আপনার সেই সংসারের মধ্যে জ্বালা যন্ত্রণা একের পর এক বর্ধিত হতেই থাকবে, ঠিক না বেটি? স্ত্রীকে আপনি ভালোবাসেন যেমন ভাবে আল্লাহ বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম। স্ত্রীও আপনাকে ভালোবাসতে হবে এমন ভাবে যেমন ভাবে আল্লাহ বলেছেন, ঠিক না বেটি? তো দুজনের মধ্যে অহেতুক সন্দেহ করা যাবে না। সন্দেহ করলে কি সেই সংসারের মধ্যে রহমত হয় নাকি গজব হয়? গজব। এই জন্য লেখকরা বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কাবুলকে, মানে সেই দাম্পত্য জীবনটাকে একটা ত্রিভুজ আকৃতি করে রেখেছেন। ত্রিভুজ আকৃতি অনেকেই দেখেন এইভাবে লাভ আঁকে, আছে না নাই? এই লাভটা কোন সময় আঁকার দরকার এটাও অনেকে জানে না, ঠিক না বেটি? এই লাভটা কোন সময় আপনার কার্যকরিতা হবে? লাভের কয়টা আকৃতি আছে? ওইখান থেকে শুরু, ওইখানে এসে শেষ, ওইটা আপনাদের জানার দরকার। ওইখানে একটা মাথা আর ওইখানে কয়টা মাথা? 2টা মাথা। 2 আর 1 মিলে 3। 3টাকে বলছে কি? একটা ত্রিভুজ। সেটার মধ্যে একটা মহব্বত, ভালোবাসা। উপরে থাকেন আল্লাহ, ওই পাশে স্বামী, ওই পাশে স্ত্রী। দুইজন যখন আল্লাহর দিকে রুজু করে সামনের দিকে আগাইতে চায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারা শুধু আমার দিকে আগায় না, তারা আস্তে আস্তে দুইজন এসে একত্রিত হয়ে যায়। সুবহানাল্লাহ। ওইটা বিয়ের পরে কার্যকরিতা হবে।
সেই লাউ যদি বিয়ের আগে আঁকেন ওইটা কি সওয়াব হবে নাকি গুনাহ হবে? গুনাহ হবে। আর বিয়ের পরে ওইটা যদি আপনি আঁকেনও তাহলে ওইটা কি হবে? সওয়াব হবে। সুবহানাল্লাহ। স্ত্রীর সাথে আপনি যত বসে বসে যত আলাপ আছে দুনিয়ার, কারো গীবত বাদে আর কি, দুজনের মধ্যে যত কথা চলে, যত কথাই বলবেন প্রত্যেকটি কথার মধ্যে নেকি নাজিল করবেন কে? সুবহানাল্লাহ বলতেন না? আর যদি স্ত্রীর সাথে বাদ দিয়া, অনেকেই আছেন স্ত্রীর সাথে বাদ দিয়া অন্য পর মহিলাদের সাথে কথা বলে, অথবা মহিলারা অন্য পর পুরুষের সাথে কথা বলে, প্রত্যেকটি কথায় গুনাহ দিবেন কে? আপনার জন্য সওয়াবও রাখছে, গুনাহও রাখছে। আপনি কোনটা চাইবেন? সওয়াব চাইবেন। সেই সওয়াব যদি আপনি পেতে চান একমাত্র স্বামীকেই ভালোবাসতে হবে, ঠিক না বেটি? আমি যেই কথাটা হারিয়ে ফেলছিলাম, যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছিলেন যে যদিও আমার জবান থেকে আপনার নামটাকে একটু দূরে রেখেছি, কিন্তু আমার অন্তর থেকে, আমার কলিজা থেকে আপনার নামটাকে বিন্দু পরিমাণ আমি সরাইতে পারি নাই। সুবহানাল্লাহ। কেমন মহব্বত ছিল স্বামী স্ত্রীর মধ্যে। আজকে তো মহিলারা যাইতে এমন পর্যায়ে যায় ডিভোর্স পর্যন্ত দিয়ে দেয়, ঠিক না বেটি? কেমন ভালোবাসা তোমার মধ্যে, ডিভোর্স দিয়ে দাও। আর পুরুষের মধ্যে কেমন ভালোবাসা, তুমি স্ত্রীকে এতটুকু মানে আঘাত করেছো যে নাকি সেও তোমাকে ডিভোর্স দিতে চাই। স্ত্রীও কেমন স্ত্রী, তোমার স্বামীকে এমন অবস্থায় রেখেছো যে সে তোমাকে ডিভোর্স দিতে চায়। এমনও অগণিত মানুষ আছে যারা নাকি ফাঁস লেগে আত্মহত্যা করে মারা যায় স্বামীরা, আছে না নাই? শুধু স্ত্রীর কারণে। স্ত্রী যদি ভালো হতো তাহলে কি তার স্বামী আত্মহত্যা করত? যেই পোশাক পরলে আরাম পাওয়ার কথা, সেই পোশাক পরে যদি অশান্তি লাগে, এই পোশাক কেউ পরতে যাবে? এখন শীতের সময় পাতলা কাপড় পরলে আপনার শরীরের মধ্যে বাতাস লাগবে, ঠান্ডা লাগবে। আপনি যদি এই পোশাক পরে আরামই না পান, এই পোশাক কি কেউ পরতে চাইবে?